আজ পূর্ণ রথযাত্রা উৎসব। জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে নিয়ে এই রথযাত্রা উৎসব আমাদের দেশে সর্বত্র অনুষ্ঠিত হচ্ছে, দেশের বাইরেও বহু জায়গায়। প্রতি বছরই জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা তারা রথে ওঠেন এবং একটা নতুন রথ যেন প্রতি বছরই তাদের আসে। আসলে এই নতুন রথ কিছুই নয়, নববিধা ভক্তি। আমরা বিভিন্নভাবে ভগবানের কৃপা যাচনা করি, কৃপা প্রার্থনা করি আমাদের ভক্তি সাধনার মধ্য দিয়ে। তাই দিয়েই আসলে গড়া জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার এই রথ। পুরীর রথের তিনটি রথ থাকে এই রথে। একটি জগন্নাথের, পুরীর যে রথ, একটি জগন্নাথের রথ, একটি বলরামের রথ, আর একটি মা সুভদ্রার রথ। বলা হয় পুরীতে যখন রথ চলে, এটা সর্বত্রই, যখন রথ চলে তখন রাস্তায় তিনটি দাগ পড়ে। এই তিনটি দাগ ভক্তের চোখে গঙ্গা, যমুনা আর সরস্বতী। যখন এই তিনটি দাগ যুগপথ পড়ার পরে ভক্ত রথ চলে গেলে সেই পথেই ধুলায় গড়াগড়ি খেতে থাকে। কেন? একসঙ্গে তার এই গঙ্গা, যমুনা, সরস্বতী ত্রিতীর্থ অবগাহনের পুণ্য লাভ হয়। জগন্নাথের রথের নাম নন্দীঘোষ বা কপিধ্বজ। এই রথ প্রস্তুত করতে মোট 832টি ছোট বড় কাঠের টুকরো লাগে। এর উচ্চতা 13.5 মিটার। মুখ্যত পুরীতে যে রথটি চলে। আগে একটা সময় জগন্নাথের দেবের রথের চাকা ছিল 18টি। বলা হতো এটি ভারতের সনাতন হিন্দু ধর্মের অষ্টাদশ সিদ্ধির প্রতীক। বর্তমানে 16টি চাকা। এই 16টি চাকা আসলে যে আমাদের দশেন্দ্রিয় এবং ষড়রিপু তাকে চিহ্নিত করছে। জগন্নাথ তার উপর বসে রয়েছেন, অর্থাৎ প্রভু জগন্নাথ তার উপরে বসে এদের সবাইকে দমন করছেন, দলন করছেন। এই রথের চূড়ায় ত্রৈলোক্য মোহিনী নামক একটি ধ্বজা থাকে, যে ধ্বজা উঠলে নাকি ভক্ত বিশ্বাস করে যে এই ত্রিলোক মুগ্ধ হয়ে থাকে। সে তার সংসার বাসনা ভুলে যায়, শুধু এই অপূর্ব ধ্বজর দিকে, পতাকার দিকে তাকিয়ে সে থাকে। জগন্নাথের যে দিব্য মহিমা সে তখন অনুভব করতে থাকে। রথে ব্রহ্মা, জগন্নাথের রথে ব্রহ্মা এবং ইন্দ্র দ্বারপাল, এছাড়াও 9 জন পার্শ্ব দেবতা রয়েছেন। এরা হলেন বরাহ, গোবর্ধন, গোপীকৃষ্ণ, নৃসিংহ, রাম, নারায়ণ, ত্রিবিক্রম, হনুমান ও রুদ্র। নন্দীঘোষ রথের কাপড় লাল হলুদ। রথের 4টি ঘোড়ার নাম শঙ্খ, বলাতক, শ্বেত এবং হরিদাক্ষ। বেশ অনেকজন মুনি ঋষি এই পার্শ্ব দেবতার সঙ্গে বিরাজ করেন। এরা হলেন নারদ, দেবল, ব্যাস, শুক, পরাশর, বশিষ্ঠ, বিশ্বামিত্র ও মরীচি। এই পার্শ্ব দেবতা এবং এই ঋষিরা রথের চারপাশে অবস্থান করেন বলেই রথের চারদিকে একটি অপূর্ব দেব জ্যোতির্মণ্ডল এবং তপজ্যোতির্মণ্ডল তৈরি হয়। সে কারণেই জগন্নাথের রথ
এত অপূর্ব, এত দর্শনীয়, এত আকর্ষণীয়। জগন্নাথের রথের সারথীর নাম মাতলি। এই রথের যে দড়িটি আছে সেই দড়িটির নাম শঙ্খচূড়, যে দড়িটি দিয়ে রথ টানা হয়। আর রথের যে উপরে পতাকাটি থাকে তার নিচে একটি সুন্দর কলসি আছে, তার নাম হিরণ্ময়। বিষ্ণুর বাহন গরুরদেব, তিনি কিন্তু জগন্নাথের রথকে রক্ষা করে চলেছেন। রথে একটি সুদর্শন চক্র রয়েছে, কিন্তু সেখানে কোনো পাখি নেই। বলরামের যে রথ, সেই রথটির নাম তালধ্বজ। বলভদ্রের এই তালধ্বজ রথটির উচ্চতা 13.2 মিটার। এটি তৈরি করতে 763টি কাঠের টুকরো লাগে। এর রং লাল আর সবুজ। এরও মাথায় একটি ধ্বজা রয়েছে, তার নাম উন্মনি। এই রথে সুদর্শন চক্র আছে, কিন্তু জগন্নাথের রথের সুদর্শন চক্রের সঙ্গে কোনো পাখি নেই। বলরামের যে রথ, তার সুদর্শন চক্রের সঙ্গে দুটি পাখি রয়েছে। এই দুটি পাখি হলো দুটি কাকাতুয়া। এই দুটির নাম শ্রদ্ধা ও বিশ্বাস। এখানে পার্শ্ব দেবতা রূপে রয়েছেন গণেশ, কার্তিক, সর্বমঙ্গলা, প্রলম্ব, হলায়ুধ, মৃত্যুঞ্জয়, মহেশ্বর, নাটেশ্বর ও শেষদেব। বলরামের যে তালধ্বজ রথ, এই রথকে চালনা করেন যে সারথি, তার নাম দারুকা। রথের 4টি ঘোড়া, জগন্নাথের রথের 4টি ঘোড়ার নির্দিষ্ট নাম রয়েছে, বলরামের রথেরও 4টি ঘোড়ার নির্দিষ্ট নাম রয়েছে। তারা হলো তীব্র, ঘোড়া, শ্রম এবং দীর্ঘ। এই 4টি ঘোড়া তালধ্বজ রথ যে বলরামের, সেটিকে টেনে নিয়ে যায়। এই রথে 16টি চাকা। জগন্নাথের রথেও এখন 16টি চাকা, এখানেও 16টি চাকা। এই রথের 2 দ্বারে দ্বারপাল রূপে বসে আছেন রুদ্র ও সাত্তকী। সুভদ্রা মায়ের যে রথ, তার নাম হচ্ছে দেবদলন। এই রথের উচ্চতা 12.9 মিটার। এই রথটি তৈরি করতে 593টি কাঠের টুকরো দরকার পড়ে। জগন্নাথ ও বলরামের রথের চাকার সংখ্যা যেখানে 16, সুভদ্রা মায়ের রথের চাকার সংখ্যা সেখানে 14। এরও একটি ধ্বজা রয়েছে, যার নাম নাদম্বিক পতাকা, তার নাম হচ্ছে নাদম্বিক। বলরামের যে তালধ্বজ রথের উপরে যে পতাকা উন্মনি, সেখানে 2টি কাকাতুয়া পাখি রয়েছে। এইখানে 2টি অন্য পাখি, তাদের নাম শ্রুতি ও স্মৃতি। রথের রং লাল কালো। এই রথে পার্শ্ব দেবতা রূপে রয়েছেন দেবী চণ্ডী, চামুণ্ডা, বনদুর্গা, শুলি দুর্গা, শ্যামা কালী, মঙ্গলা, বারাহী এবং বিমলা। আরও কয়েকজন থাকেন। রথের 2 দ্বারে অন্য 2 দেবী রয়েছেন, তাদের নাম শ্রীদেবী ও ভূদেবী। সুভদ্রা মায়ের রথের সারথি যিনি, তার নাম অর্জুন। এখানেও 4টি ঘোড়া রয়েছে। এরা নারী ঘোড়া, ঘটকী। তাদের নাম রচিকা, মচিকা, জিতা এবং অপরাজিতা। এই মোটামুটি পুরীর যে 3টি রথ, সেই রথের একটি পরিচয় আমরা পেলাম, যে রথকে কেন্দ্র করে এত সুন্দর একটি পরিবেশ তৈরি হয়। এটি তো রথের বাইরের রূপ, কিন্তু আসলে হচ্ছে এই রথ 3টি এবং তার যে চলন, তার মধ্যে একটি অন্তর রূপ রয়েছে, একটি সূক্ষ্ম তত্ত্ব রয়েছে।
আমরা জানি রথ যখন চলে তখন সবার আগে থাকে কিন্তু বলরাম বা বলভদ্রের রথ, তারপরে সুভদ্রা, আর শেষে জগন্নাথ মহাপ্রভু। কেন? তার কারণ হচ্ছে এই যে বলরাম হচ্ছেন দাদা, এবং এই জগৎ হচ্ছে গুরুতত্ত্ব। বলরাম সেই গুরুতত্ত্বকে নির্দেশ করেন। সবার জীবনেই আগে গুরু কৃপা দরকার, এরপরে হলো সুভদ্রার রথ। কেন সুভদ্রা মাঝে? তার কারণ সুভদ্রা হলেন ভক্তির প্রতীক। গুরু কৃপা হতেও পারে, সে কৃপা গুরু তো করে থাকেন, কিন্তু সাধকের যদি ভক্তি না থাকে তাহলে কি সে ভগবানের দর্শন কখনো পাবে? কখনো পাবে না। তাই আগে গুরু কৃপা লাভ করেও সাধককে এই ভক্তি অর্জন করতে হয়। তাই তারপরে সে দর্শন পায় সুভদ্রা মায়ের রথে, যা আসলে তার ভক্তি সাধনার, ভক্তি বাসনার প্রতীক হয়ে থাকে। খুব সুন্দর সাধক বলেছিলেন, শ্রী গুরু চরণ পদ্ম, শ্রী গুরু চরণ পদ্ম কেবলি ভকতি সদ্মা বন্দ মুই সাবধান মতে। বলছেন এই যে গুরুর চরণ, এই গুরুর চরণকে আমি আসলে ভক্তি দিয়েই কেবলমাত্র পূজা করতে পারি। এরপরেই জগন্নাথের রথ, তিনি জগতের নাথ, জগৎপতি, তিনি ভগবান। তাই গুরু কৃপা লাভ করে ভক্তি সাধনার মধ্য দিয়ে গেলে তারপর তাঁর আবির্ভাব হয়। আমরা জানি নীলাচলে এই অপূর্ব রথযাত্রা দর্শন করেছিলেন মহাপ্রভু শ্রী চৈতন্য। এরকম বর্ণনা রয়েছে, রথ চলছে জগন্নাথের, অপলক নয়নে সেই রথের চারদিকে জগন্নাথও দৃষ্টিপাত করছেন। রথ তো চলেছে, জগন্নাথ চারদিকে দৃষ্টিপাত করছেন। মাঝে মাঝে থামিয়ে দিচ্ছেন সারথিকে, জগন্নাথ নিজে থামিয়ে দিচ্ছেন সারথিকে। তার রথ চলতে চলতে থেমে যাচ্ছে, অন্য দুটি রথও থেমে যাচ্ছে। তাই কেন? তার কারণ ভাবে বিভোর মহাপ্রভুকে প্রভু জগন্নাথ দর্শন করতে চান। কোথায় তিনি? তাকে তিনি খুঁজছেন, যে মহাপ্রভুকে, এই অপূর্ব যে অবতার তত্ত্ব মহাপ্রভু, তাকে দর্শন করতে চান জগন্নাথ। যখনই দর্শন পাচ্ছেন না তখনই স্বয়ং ভগবান তার রথ থামিয়ে দিচ্ছেন। ভক্তের প্রতি তার কি কৃপা, কি ভালোবাসা! শুধুমাত্র যে আধুনিক কালেই রথ চলেছে তা নয়, আমরা জানি এই রথযাত্রা উৎসবের সূচনা আসলে প্রাচীন ভারতবর্ষে। প্রথমত যখন কংসবধ হলো, সেই কংসবধ করবার পরে ভগবান কৃষ্ণ এবং বলরাম রথে চেপে বৃন্দাবন থেকে গিয়ে ওই গোটা মথুরা নগরী ঘুরে বেরিয়েছিলেন। এতদিন পর্যন্ত মথুরাবাসীরা কংসের ভয়ে ভীত ছিলেন। তারা ভাবতেই পারছিলেন না যে কংস নামক দানবের হাত থেকে তাদের উদ্ধার হতে পারে। ভগবান তাদের সেই ভয় দূর করেছেন, দানব নাশ করেছেন। এবার ভক্তরা তো তার দর্শন চায়, তাদের মুক্তির পথ যিনি করে দিলেন তাকে যদি দেখতে না পায় তাহলে কি করে চলবে? তাই তাদেরই আবদারে কৃষ্ণ আর বলরাম রথারোহণ করলেন। সে রথ মথুরার অলিতে গলিতে, পথে পথে ঘুরতে লাগল। গৃহ থেকে গৃহান্তরে ভগবান তার ভক্তদের দর্শন দিয়ে চললেন। আর সমস্ত মথুরাবাসী সেদিন ঘর থেকে বেরিয়ে এসে ভগবানের চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করতে লাগলেন, জয়ধ্বনি ঘোষণা করতে লাগলেন। পুরীধামেও তাই রথযাত্রার সময়ে ভগবান গুন্ডিচা মন্দিরে আসেন।
গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় মনে করেন যে ভগবান জগন্নাথের এই যে যাত্রা পুরী থেকে গুন্ডিচা মন্দিরে, সেটি শ্রীকৃষ্ণের মথুরা থেকে বৃন্দাবন যাত্রা ছাড়া আর কিছু নয়। আমরা জানি এই গুন্ডিচা মন্দিরে রথযাত্রায় ভগবান জগন্নাথ যখন এসে উপস্থিত হবেন, তার আগে স্বয়ং মহাপ্রভু তার ভক্তদের নিয়ে এই গুন্ডিচা মন্দির পরিষ্কার করতেন। এইভাবেই আমাদের এই রথযাত্রার উৎসব প্রাচীন কাল থেকে আজ পর্যন্ত চলে আসছে। আমরা জানি ভগবান শ্রীরামকৃষ্ণ তিনিও এই জগন্নাথ দেব এবং রথযাত্রার যে উৎসব তাতে অংশগ্রহণ করেছেন। কত আনন্দের সঙ্গে তার সে অংশগ্রহণ, তার বর্ণনা রয়েছে, ভারী সুন্দর। আমরা একটু দেখতে পারি। 1885 সালের 22শে অক্টোবর, সেটি রথযাত্রার দিন নয়, বিজয়া দশমীর দিন। শ্যামপুকুর বাটিতে সবাই একত্রিত। ঠাকুরের কাছে অনেক মানুষ এসেছেন সেদিন। বিজয়া দশমী তো, ঈশ্বরকে কিভাবে আমরা বুঝতে পারবো, উপলব্ধি করতে পারবো, ইত্যাদি নানান রকম আলোচনা চলছে। চলতে চলতে ঠাকুর একটি জায়গায় খুব সুন্দর বলছেন, গল্পের ছলে বোঝাচ্ছেন তিনি যে পুরীর পথে জগন্নাথ দর্শনের উপায় কি। বলছেন, একজন গেছে, সে ঠিক পথ জানে না, কিন্তু জগন্নাথের প্রতি তার খুব ভক্তি, তাকে দেখবার খুব ইচ্ছা, জানবার ইচ্ছা। তখন সে জিজ্ঞাসা করছে, পথ ভুলেছিল, প্রথমে দক্ষিণ দিকে যেতে হয় সেদিকে না গিয়ে পশ্চিম দিকে চলে গিয়েছিল, কিন্তু নানান লোকদের জিজ্ঞাসা করছে ব্যাকুল হয়ে, তারা কিন্তু তাকে পথ দেখিয়ে দিল এবং ভক্তটি শেষে পুরীতে গিয়ে জগন্নাথ দর্শন করতে পারল। অর্থাৎ যদি ব্যাকুলতা থাকে, বিশ্বাস থাকে, ভক্তি থাকে, তাহলে একটু সময় অন্য পথে গেলেও ব্যাকুলতাই কিন্তু আবার তাকে সঠিক পথে পৌঁছে দিতে পারে। খুব সুন্দর আরেকটি প্রসঙ্গ করেছিলেন ভগবান শ্রীরামকৃষ্ণ। কি অপূর্ব জগন্নাথের লীলা সেটি বোঝাবার জন্য। প্রসঙ্গটি এই রকম, একবার একজন সন্ন্যাসী জগন্নাথ দর্শন করতে গেছেন পুরী ধামে। জগন্নাথকে দর্শন করে সন্ন্যাসীর মনে একটা প্রশ্ন জাগল। প্রশ্নটি এই যে, এই যে প্রভু জগন্নাথ, তিনি কি সাকার না নিরাকার? হাতে তার দণ্ড ছিল, সন্ন্যাসীর দণ্ড। সেই দণ্ডটা দিয়ে সে এদিক থেকে ওদিক আর ওদিক থেকে এদিক নিয়ে যাচ্ছে, জগন্নাথের দারুমূর্তিতে ঠেকাবার চেষ্টা করছে। একবার এধার থেকে ওধারে দণ্ডটি নিয়ে গিয়ে দেখল যে না, জগন্নাথের গায়ে তো ঠেকলো না, সেখানে ঠাকুরের মূর্তি নেই। অথচ পরের বারই যখন দণ্ডটিকে আরেকবার ওপাশ থেকে এপাশে নিয়ে এলো, তখন কিন্তু বিগ্রহের গায়ে ঠেকে গেল। সন্ন্যাসী বুঝলেন, এই দারুব্রহ্ম জগন্নাথ যুগপৎ, নিরাকার, নির্গুণ, আবার সাকার, সগুণ, দুটি রূপেই তিনি ভক্ত সাধকের কাছে দেখা দেন, তাদের অনুভবে ধরা দেন। খুব সুন্দর আরেক দিন, 1830-এর 13ই জুলাই, তার পরের দিন ছিল রথযাত্রা। সেদিন ঠাকুর বলরাম বাবুর বাড়িতে আছেন, নানান রকম সৎপ্রসঙ্গ হচ্ছে। সবাই প্রশ্ন করছে নানান রকম, যে কেমনভাবে এই জন্ম মৃত্যুর সংসার থেকে, আনন্দ বেদনার চক্র থেকে মুক্তি পাওয়া যায়। সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন ঠাকুর, বলছেন একটা সৎ কামনা রাখতে হয়। এই চিন্তা করতে করতে দেহত্যাগ করে। সাধুরা 4 ধামের 1 ধাম বাকি রাখে, অনেকে জগন্নাথ ক্ষেত্র বাকি রাখে, তাহলে জগন্নাথের চিন্তা করতে করতেই শরীর যেতে পারে। শ্রীরামকৃষ্ণদেব নিজেই জগন্নাথ ভাবে অধিষ্ঠিত ছিলেন। তিনি তার নিজের মানুষকে চিহ্নিত করেছেন সহজে। তার এই জগন্নাথ প্রীতি কথামৃতে, লীলা প্রসঙ্গে তার কাছে যারাই আসতো, তাদের সবার কাছেই
পরিচিত ছিল এবং এই গ্রন্থগুলোতে রয়েছে। যখনই শুনতেন কেউ পুরী গেছেন, জগন্নাথ দর্শন করেছেন, তাদেরকে তার খুব ভালো লাগতো। একবার মাস্টারমশাইকে বলেছিলেন যে দেখো, এই রথযাত্রার পরে সবাই ফিরছে, তুমি একটু আটকে প্রসাদ আনতে পারো? তা মাস্টারমশাই গিয়েছেন একেবারে স্টেশনে, যারা ফিরছে তাদের সবাইকেই জিজ্ঞাসা করছেন যে তোমার কাছে একটু আটকে প্রসাদ আছে, আমাকে একটু ভিক্ষা দিতে পারো? কেউ দিচ্ছে, কেউ দিল না, কিছুটা তিনি নিয়ে এলেন। ঠাকুর খুব খুশি হয়েছিলেন। জগন্নাথ দেবের কাছে করুণভাবে প্রার্থনা করছেন তিনি, জগন্নাথ, জগৎবন্ধু, দীনবন্ধু, আমি তো জগৎ ছাড়া নই নাথ, আমায় দয়া করো। যিনি স্বয়ং অবতার বরিষ্ঠায়, তিনি কিন্তু এই প্রার্থনা করছেন, গান গাইছেন, উড়িষ্যা জগন্নাথ ভজ বিরাজকারী। ঠাকুর পুরীর মন্দিরে জগন্নাথ দর্শন করেননি, বলতেন ওখানে গেলে আর শরীর থাকবে না, তিনি বিলীন হয়ে যাবেন, সেই কারণেই তিনি যাননি। জগন্নাথের সঙ্গে মধুরভাবে আলিঙ্গন করতে গিয়ে তার হাত ভেঙে গিয়েছিল, সে কথাও তিনি বলেছেন। 1883 সালের মার্চ মাসের শেষ দিকে রাখাল মহারাজ অসুস্থ, তাকে ঠাকুর আটকে প্রসাদ, জগন্নাথের প্রসাদ খেতে বলছেন। জগন্নাথের প্রতি তার এমনই ভক্তি। নিজেই তিনি বলেছিলেন, আমি পুরীর জগন্নাথ। শ্রীমদর্শন গ্রন্থে মহেন্দ্রনাথ লিখছেন, পুরীতে নিজে যেতেন না, বলেছিলেন পুরী গেলে শরীর চলে যাবে উচ্চ মহাভাবে, ওই কারণে গয়াতেও যাননি। ঠাকুরের শক্তি রূপিণী শ্রী শ্রীমা শারদা জগন্নাথ দেবের দর্শনের যে বর্ণনা দিয়েছিলেন, সে থেকে এক উজ্জ্বল আলোর পথের প্রসঙ্গ আসে। শ্রী শ্রীমা বলছেন, জগন্নাথকে দেখলুম যেন পুরুষ ও সিংহ রত্ন বেদিতে বসে রয়েছেন, আর আমি দাসী হয়ে তাঁর সেবা করছি। মা নিজেই ঠাকুরের ছবিখানি নিয়ে গিয়েছিলেন জগন্নাথকে দর্শন করবার জন্য। বলরাম বাবুর বাড়িতে আজকেও আপনারা জানেন, বলরাম বসুর বাড়িতে রথযাত্রা উৎসব হচ্ছে। বলরাম বাবুর বাড়িতে ঠাকুরকে নিয়ে রথযাত্রার দিনে কত না আনন্দ হিল্লোল হতো, এরকম এক দিনের বর্ণনা। সন্ধ্যার পরে শ্রী শ্রী জগন্নাথের বিগ্রহকে মালা, চন্দন প্রভৃতি দিয়ে সাজিয়ে ঠাকুর ঘর থেকে বাইরে আনা হলো। নানানভাবেই সাজানো হয়েছে। সংকীর্তন করতে করতে রথের টান আরম্ভ হলো। ঠাকুর স্বয়ং রথের দড়িটি ধরে অল্পক্ষণ টানলেন, তারপর ভাবাবেশে তালে তালে সুন্দর নৃত্য করতে লাগলেন। সেই অদ্ভুত নৃত্যে সবাই মুগ্ধ, তাকিয়ে দেখছে। বাইরের বাটির দোতলার চকমিলান বারান্দাতে ঘুরে ঘুরে অনেকক্ষণ অবধি এইরূপ নৃত্য কীর্তন রথের টান হলে শ্রী শ্রী জগন্নাথ দেব, শ্রী গোবিন্দ, শ্রীমতী রাধারানী, শ্রী মহাপ্রভু এবং তার সাঙ্গপাঙ্গ পরিশেষে তদ্ভক্তরা সকলের পৃথক নাম উল্লেখ করে জয় দেয়া হলো। রথ থেকে জগন্নাথের বিগ্রহকে নামিয়ে এনে 3 তলায় 7 দিনের মতো স্থানান্তরিত করে স্থাপন করা হলো। এর অর্থ রথে চড়ে জগন্নাথ অন্যত্র এসেছেন, 7 দিন পরে আবার রথে চড়ে ফিরে আসবেন। এই বর্ণনা রয়েছে কথামৃতে, লীলা প্রসঙ্গে। কথামৃতে রয়েছে। লীলা প্রসঙ্গে আরেকটি বর্ণনা রয়েছে, সেখানে রয়েছে যে বেলা হয়েছে, জগন্নাথ দেবের রথ আনা হচ্ছে, ঠাকুর রথের রশি ধরে টানলেন, তারপর গান ধরলেন সবার সঙ্গে, যাদের হরি বলতে নয়ন ঝরে, তারা তারা দুভাই এসেছে রে, আবার নদে টলমল করে, গৌর প্রেমের হিল্লোলে রে। ভক্তরাও তার সঙ্গে প্রেমোন্মত্ত হয়ে নাচছেন। এই বর্ণনা রয়েছে ঠাকুরের এই সমস্ত এই ঠাকুরের অপূর্ব লীলার মধ্যে। শ্রীম পরবর্তীকালে ঠাকুরের দ্বারাই অনুপ্রাণিত হয়ে পুরীর মন্দিরে জগন্নাথ দর্শনে গিয়েছিলেন। ঠাকুর তাকে প্রেরণা দিয়েছিলেন। শ্রীমা বলছেন, জগন্নাথ মন্দিরে ঢুকে ভাবছি কি করে আলিঙ্গন করা যায়। তখন
ঠাকুর এক বুদ্ধি জোগালেন। 2 পকেটে করে টাকা, আধুলি, সিকি অনেক নিয়ে মন্দিরে ঢুকলাম। গর্ভমন্দিরে প্রবেশ করেই অসীম সাহসে জোশো করে আলিঙ্গন করে ফেললাম অত উঁচু রত্নবেদিতে আরোহণ করে। পাণ্ডারা খুব চিৎকার করে উঠেছে, কি করছো কি করছো বলে। যেমনই তীর বেগে বেদিতে উঠে আলিঙ্গন করলাম, তেমনই তীর বেগে নেমে প্রদক্ষিণ করতে লাগলাম, আর 2 হাত ভরে ওই আধুলি, সিকি, টাকা চারিদিকে ছড়াতে লাগলাম। পাণ্ডারা টাকা কড়ি কুড়োতে লাগলো, আর আমি গর্ভমন্দির থেকে আলিঙ্গন ও প্রদক্ষিণ করে বেরিয়ে চলে এলাম। এইভাবেই ভগবান শ্রীরামকৃষ্ণের নির্দেশ অনুসারে তিনি কিন্তু এই অপূর্ব লীলাটি করতে পেরেছিলেন। রথযাত্রা উপলক্ষে শ্রী শ্রী মাও একবার শ্রীরামপুরের কাছে মাহেশে গিয়েছিলেন। মাহেশে জগন্নাথ দেবের সেবা প্রতিষ্ঠা করেছিলেন গৌরাঙ্গ দেবের মহাপ্রভু চৈতন্য মহাপ্রভুরই ভক্ত কমলাকান্ত পিপলাই চক্রবর্তী। কিন্তু জগন্নাথ দেবের রথযাত্রার ব্যবস্থা কলকাতার কৃষ্ণচন্দ্র বসুরা করেছিলেন। জগন্নাথ দেবকে প্রতিষ্ঠা করেছিলেন কমলাকান্ত, রথযাত্রাটার ব্যবস্থা কৃষ্ণচন্দ্র বসুদেব। তাঁদেরই আগ্রহে মা সেই আনন্দোৎসবে যান। একখানি মোটর গাড়িতে ছোট মামি, রাধারানী, নিতাইবাবুর মা এবং যিনি স্মৃতিকার তাকে নিয়ে মা ঠাকুরানী মহেশে যাত্রা করেন। গণেন্দ্রনাথ আরও ভক্ত নরনারী, নৌকা ইত্যাদিকে নিয়ে সেখানে গেলেন। জগন্নাথ দেবের মন্দিরের সামনে বসুদের প্রশস্ত বাটিতেই মায়ের বসার ব্যবস্থা হলো। সেখানে পৌঁছে মা কিছুক্ষণ বিশ্রাম করলেন। অদূরে জগন্নাথের সুসজ্জিত রথ, চারিদিক থেকে বিপুল জনস্রোত এসে সেখানে মিলিত হচ্ছে এবং রথক্ষেত্র যেন আনন্দে মেতে উঠেছে। ইতিমধ্যে গৌরী মা, যোগিন মা, গোলাপ মা, হরির মা প্রভৃতি ভক্তিমতী মায়েরা এবং অনেক গৃহী, সন্ন্যাসী ও ব্রহ্মচারী সন্তানেরা শারদানন্দজির সঙ্গে নৌকা যুগে এসে সেইখানে মিলিত হলেন। মা কি করে রথের রশ্মি টানবেন সেটা নিয়ে সবাই তখন ব্যস্ত। মায়ের নির্দেশে সবাই জগন্নাথ দেবের স্তব পাঠ করতে লাগলেন। তারপর সবাই মাতা ঠাকুরানী এবং নারী ভক্তদের বেষ্টন করে মাতা ঠাকুরানী এবং নারীদেরকে বেষ্টন করে আস্তে আস্তে রথের সামনে নিয়ে গেলেন। বিগ্রহত্রয়ের উদ্দেশ্যে প্রণাম করে এবং ফল নিবেদন করে রথ টানা শুরু করলেন মা। চতুর্দিকে বিশাল জনতার জয়ধ্বনি, জগন্নাথ মহাপ্রভু কি জয়। কিছুটা দূরে রথের সঙ্গে সঙ্গে মাও এগিয়ে চললেন, তারপর প্রসাদ পেয়ে চলে এলেন। এই অপূর্ব বর্ণনাটি শ্রী দুর্গাপুরী দেবী তার সারদা রামকৃষ্ণ গ্রন্থে বর্ণনা করেছেন। সুতরাং আমরা দেখলাম এই যে রথযাত্রা, এই রথযাত্রার উৎসব সেই প্রাচীন ভারতে ভগবান কৃষ্ণ বলরামকে কেন্দ্র করে বৃন্দাবন মথুরার মানুষেরা শুরু করেছিলেন। সেই রথযাত্রার উৎসব তারপর পুরীকে কেন্দ্র করেই মূলত অনুষ্ঠিত হতে হতে সারা ভারতেই হতে থাকে। চৈতন্য মহাপ্রভুকেও আমরা দেখলাম কি অপূর্ব এই রথযাত্রার উৎসবে যোগদান করেছেন। ভগবান জগন্নাথের দিব্য কৃপা তিনি লাভ করেছিলেন। জগন্নাথ তাকে দর্শনের জন্য অপেক্ষা করতেন। এ যুগে শ্রী শ্রী ঠাকুর ভগবান শ্রীরামকৃষ্ণ, জগজ্জননী শ্রীমা শারদা একইভাবে এই অপূর্ব যে রথযাত্রা উৎসব শ্রী শ্রী জগন্নাথ, শ্রী বলরাম এবং শ্রী সুভদ্রা মাইকে কেন্দ্র করে তাতে অংশগ্রহণ করেছেন। আসলে এই যে রথযাত্রা, আমরা শুরুতেই বলেছিলাম রথের যেমন একটি সূক্ষ্ম তত্ত্ব আছে, রথযাত্রারও তো একটি সূক্ষ্ম তত্ত্ব রয়েছে। রামায়ণে আছে, রামচন্দ্র এক জায়গায় বিভীষণকে বলছেন, দেখো বিভীষণ, আমাদের এই যে সংসার যাত্রা এটা আসলে একটি রথযাত্রা। একটি রথে যেমন অনেকগুলি চাকা থাকে, রাম বলছেন বিভীষণকে আমাদের এই সংসার যাত্রাতেও কয়েকটি চাকার দরকার আছে। সেগুলো কি? সাহস, আত্মশক্তি, সত্যবাদিতা, এই আর এর সঙ্গে দরকার পড়ে চরিত্র,
নামক একটি পতাকা। এর ঘোড়া থাকে চারটি। কি কি? শক্তি, বিচার, আত্মনিয়ন্ত্রণ আর উদারতা। আর এই সারথিকে, এর সারথি হলেন ঈশ্বর প্রণিধান, ভগবত ভক্তি। রাম বলছেন, যদি আমাদের এই রথযাত্রা উৎসবে এই চাকাগুলো, এই পতাকাটা, এই ঘোড়াগুলি এবং এর সারথি এরা যদি ঠিকঠাক থাকে, তাহলে এই যে রথযাত্রা তা আমাদেরকে অজ্ঞান অবিদ্যার কামনা বাসনার এই সংসার থেকে মুক্তি দান করতে পারে, আমাদেরকে ভগবত পদে নিয়ে যেতে পারে। চাকাগুলো হলো সাহস, আত্মশক্তিতে বিশ্বাস আর সত্যবাদিতা। পতাকা হলো চরিত্র, শুদ্ধ অপাপবিদ্ধ চরিত্র। চারটি ঘোড়া হলো শক্তি, বিচার, আত্মনিয়ন্ত্রণ আর উদারতা। আর সারথি হলো ভগবত ভক্তি, ঈশ্বর প্রণিধান। মহাভারতে আছে ভগবান কৃষ্ণ অর্জুনের রথের সারথি হয়েছিলেন। যখন মহাভারতের যুদ্ধ শুরু হবে তার আগে দুর্যোধন গিয়েছিলেন আর অর্জুন গিয়েছিলেন কৃষ্ণের কাছে। দুজনেরই প্রার্থনা ছিল কৃষ্ণ যেন এই যুদ্ধে তাদের সহায়তা করেন। দুর্যোধন বসেছিলেন কৃষ্ণের মাথার কাছে আর অর্জুন বসেছিলেন কৃষ্ণের পায়ের কাছে। একটি সিংহাসন ছিল। দুর্যোধন সেই সিংহাসনটি অধিকার করে কৃষ্ণের মাথার কাছে বসলেন, আর অর্জুন কৃষ্ণেরই শুয়ে থাকা যে বিছানা তার পাশে একটি কোণে অতি দিনহীনভাবে তার চরণের প্রান্তে গিয়ে বসলেন। অর্জুন ভগবানের চরণাশ্রয় লাভ করলেন তার দীনতা দিয়ে, তার ভক্তি দিয়ে। আর দুর্যোধন তার অহংকার দিয়ে সিংহাসন, ক্ষমতা, ঐশ্বর্যের দম্ভ দেখালেন। তাই যখন উভয়ের প্রার্থনা কৃষ্ণের কাছে পৌঁছল, তখন কৃষ্ণ বললেন তার দেয়ার মতো দুটি জিনিস আছে। এক, তার 18 অক্ষহীনী নারায়ণী সেনা আছে, আর আরেকদিকে আছেন তিনি একা। কাকে চান? যে যেটা চাইবে তিনি তাকেই সেটা দেবেন। দুর্যোধন ভাবলেন, একা একজন কৃষ্ণকে নিয়ে কি আর হবে এত বড় যুদ্ধে। তিনি নিলেন 18 অক্ষহীনী সেনা। অর্জুন বললেন, কৃষ্ণ, আমি তো আর কিছু চাই না, তোমাকেই চাই। তুমি আমার রথের সারথি হলে তাতেই আমার হবে। দুর্যোধন তার অহংকারে মত্ত হয়ে ঈশ্বরের কৃপা অনুগ্রহ বুঝতে না পেরে ভগবানের ঐশ্বর্যকে কেবল গ্রহণ করেছে। অর্জুন শরণাগত হয়ে তার দীনতাকে নিয়ে ভগবানের চরণাশ্রয় লাভ করে স্বয়ং ভগবানকে লাভ করেছে। তাই মহাভারতের এই যুদ্ধ রথযাত্রায় সারথি কৃষ্ণ অর্জুনের রথকেই শেষ পর্যন্ত পৌঁছে দিয়েছেন মুক্তির পথে। দুর্যোধন বিনাশ লাভ করেছে মাত্র। আমাদের উপনিষদ একটি অপূর্ব রথ রূপকের বর্ণনা করেছেন। সেখানে উপনিষদ বলছেন, আপনারা জানেন, আত্মানম রথিনম বিদ্ধি শরীরম রথমেব তু বুদ্ধিম তু সারথিম বিদ্ধি মনঃ প্রগ্রহমেব চ ইন্দ্রিয়াণি হয়ান্যাহুর বিষয়াংস্তেষু গোচরান আত্মেন্দ্রিয় মনোযুক্তম ভোক্তা ইতি আহুর মনীষিণঃ। উপনিষদ বলছেন, দেখো, এই যে কর্মফল ভোক্তা আত্মা, তিনি কিন্তু রথের আরোহী। শরীরটা হলো রথ, আমাদের এই শরীরটা রথ। আমাদের বুদ্ধি,
যে বুদ্ধি বিচার বিবেচনা সম্পন্ন, অধ্যবসায় আত্মিকা বুদ্ধি, সেটি কিন্তু সারথি। আর আমাদের যে মন, প্রবল কামনা বাসনায় উচ্ছল যে মন, সেটি হলো লাগাম। মনীষীরা তারা বলেন যে এই যে ইন্দ্রিয়গুলো, চোখ, কান, নাক ইত্যাদি, এগুলো হলো আমাদের দেহরূপ যে রথ, সেই রথের ঘোড়া। আর এই ইন্দ্রিয়তে যুক্ত রয়েছে যে বিষয়গুলো, এই যে জগৎটাকে ভোগ করবার জন্য এই যে সব অদ্ভুত অদ্ভুত সুন্দর ভোগ্য বিষয় রয়েছে, সেগুলো হলো আসলে পথ, চলার পথ। আত্মা, ইন্দ্রিয়, মন যুক্ত এই ভোগকর্তা। আত্মা যিনি, তিনি এই ইন্দ্রিয়, মন, এই সমস্ত কিছু নিয়ে এই ভোগকর্তা রূপে থাকেন বলে তারপর বলছেন দুরকমের অশ্ব আছে, এটা মাথায় রেখো। একটা ঘোড়ার নাম দুষ্ট অশ্ব, আরেকটা ঘোড়ার নাম সৎ অশ্ব। বলছেন ইয়াস্তু অবিজ্ঞানবান ভবতি অযুক্তেন মনসা সদা তস্য ইন্দ্রিয়াণি অবশ্যানি দুষ্টাস্বা ইব সারথে। এই যে অশ্বগুলোর কথা বলা হলো, ঘোড়াগুলোর কথা, সমস্ত ইন্দ্রিয়গুলো, সেগুলো দুষ্ট হয়ে ওঠে। সারথীর সেই ঘোড়াগুলো দুষ্ট হয়ে ওঠে কখন? যখন সেই মন বিক্ষিপ্ত হয়, বিচার বিবেচনা শূন্য হয়ে শুধু প্রবৃত্তির দ্বারা পরিচালিত হয়, তখন জানবে সেই ঘোড়াগুলো, ইন্দ্রিয় নামক সেই ঘোড়াগুলো আসলে দুষ্ট, খারাপ। বিপরীত দিকে ইয়স্তু বিজ্ঞানবান ভবতি যুক্তেন মনসা সদা তস্যেন্দ্রিয়াণি বশ্যানি সদস্বা ইব সারথে। আর যদি সেই মনে বিচার বিবেচনাশীল হয়, ভোগ প্রবৃত্তি থেকে নিজেকে প্রত্যাহার করতে পারে, সরিয়ে রাখতে পারে সাধনার দ্বারা, ভক্তির দ্বারা, তাহলে জানবে সেই যে বশীভূত ইন্দ্রিয়, তারাই হচ্ছে সৎ ঘোড়া, ধীর ঘোড়া। ইয়স্তু অবিজ্ঞানবান ভবতি অমনস্ক সদা শুচি ন সতত পদমাপ্নোতি সংসারম চাধিগচ্ছতি। যাদের এই ইন্দ্রিয়গুলো দুষ্ট, যারা মনকে নিবৃত্ত করতে পারেন না বা সাধনার দ্বারা, তাদের গতি কি? সংসারেই তাদের থাকতে হবে, এই জন্ম মৃত্যুর চক্রে তাদের ঘুরতে হবে। ইয়স্তু বিজ্ঞানবান ভবতি সমনস্ক সদা শুচিঃ সতত সতুতত পদমাপ্নোতি যস্মাৎ ভূয় ন জায়তে। আর যদি কেউ এই ইন্দ্রিয়গুলোকে বশীভূত করতে পারে বিচারের দ্বারা, ঈশ্বর ভক্তির দ্বারা, তাহলে নিঃসন্দেহে সেই কিন্তু সেই পরম পদ লাভ করতে পারে। বিজ্ঞান সারথিরিয়স্তু মন প্রগ্রহবান নর সোধ্বন পারমাপ্নোতি তদ বিষ্ণু পরমং পদম। যে মানুষ এইভাবে মনকে নিয়ন্ত্রণ করতে পেরেছে, লাগামটাকে ধরে রাখতে পেরেছে, সেই মানুষই কিন্তু শেষ পর্যন্ত সেই পরম পদ, বিষ্ণু পদ লাভ করতে পেরেছেন। সুতরাং এটি আমাদের সবচেয়ে মনে রাখার, রথতত্ত্ব এবং রথযাত্রা তত্ত্বের এটি হচ্ছে সূক্ষ্ম তত্ত্ব। ভক্ত বিশ্বাস করেন যে রথের রশি একবার স্পর্শ করতে পারলে পুনর্জন্মের কষ্ট আর সহ্য করতে হয় না। ইন্দ্রনীলময় পুরাণ সে বলছে যে জগন্নাথের রথের রশি স্পর্শ করলে পুনর্জন্ম না ভূয়াতে। শ্রী জগন্নাথ এই রথে বামন অবতার রূপে রয়েছেন। সুত সংহিতা বলছেন রথে তু বামনম দৃष्ट्वा পুনর্জন্ম না বিদ্যতে। একবার যদি এই রথে এই বামন রূপে ঈশ্বরকে দেখা যায়, তাহলে আর পুনর্জন্ম হয় না। বাইরের রথে, ভিতরের রথে, উভয় ক্ষেত্রেই এ কথা সত্য। কপিল সংহিতা বলছেন খুব সুন্দর,
গুণ্ডিচাখ্যম মহাযাত্রা ये पश्यन्ति मुदनिताः सर्वपाप विनिर्मुक्ता ते यान्ति ভুবনম মম। বলছেন জগন্নাথ দেব নিজেই বলেছেন, গুণ্ডিচা মহাযাত্রায় যে ব্যক্তি, অর্থাৎ এই রথযাত্রায় যে ব্যক্তি আমাকে দর্শন করতে পারবে, উপলব্ধি করতে পারবে আমার এই গভীর তত্ত্ব, সে নিশ্চিত সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে আমার ভুবনে, জগন্নাথের ভুবনে প্রবেশ করতে পারবে। বৈষ্ণব মহাজন কবি লিখেছিলেন, তাতল সৈকতে বারি বিন্দু সমসুতমিত রমণি সমাজে, তোহে বিসর পিলু তাহে সমর পিলু অবমছু হব কোন কাজে, মাধব হম পরিণাম নিরাশা তুম জগতারণ দীন দয়াময়া অতএ তুহারি বিশ্বআশা। বলছেন এই তপ্ত সৈকতে, এই সংসার নিয়ে, সন্তান আদি নিয়ে, ভোগ্য বিষয় নিয়ে মেতেই আমার দিন কেটে গেল, জীবন শেষ হয়ে যেতে পৌঁছেছে। এখন তুমি বলো আমার উপায় কি? তার কারণ তুহু জগতারণ, তুমি জগৎ তারণ জগন্নাথ, তোমারই ওপর আমার শরণাগতি, তোমারই পায়ে আমার আশ্রয়। তুহু জগতারণ দীন দয়াময়া অতএ তুহারি বিশ্বআশা। আজকের এই পুণ্য দিনে সেই মহাপ্রভু জগন্নাথ, বলভদ্রজি এবং শ্রী সুভদ্রা মায়ের কাছে প্রার্থনা করি, এই জগন্নাথ তত্ত্ব, রথযাত্রার এই স্থূল ও সূক্ষ্ম তত্ত্ব আমরাও যেন অন্তরে অনুভব করতে পারি। রথে তু বামনম দৃष्ट्वा পুনর্জন্ম ন বিদ্যতে, এই বোধ যেন আমাদের হয়, এই সাধনায় আমাদেরও যেন সর্বমুক্তি ঘটে। হরত্বম সংসারম দ্রুততরম আসারম সুরপতে, হরত্বম পাপানাম বিততিম অপরাম यादवपते, अहो दीननाथम निहितमचलं निश्चितपदं, जगन्नाथ स्वामी नयनपथगामी भवतु मे, जगन्नाथ स्वामी नयनपथगामी भवतु मे, जगन्नाथ स्वामी